কিন্তু লোভে মানুষ ধ্বংস হয়ে গেলাম। মানুষের লোভে পাপ আর পাবে ভয়াবহ মৃত্যু, সাধারণ মৃত্যু নাই। একটা ঘটনা ইতিহাস মনে পড়ছে কইলাই, ঈসা আলাইহিস সালাতু সালামের জবানার এক ইতিহাস। লোভে কিলা মানুষের পাপ হয়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ এমন এক নবী বানাইয়া জমিনও দিসলা, যে নবী বাবা ছাড়া জমিনও আইসো ইনজান বাবা লাগেছে না। বলে হুজুর, প্রত্যেক মানুষ, প্রত্যেক নবী, প্রত্যেক অলি আবদাল গোজ কুতুব বাবা মায়ের মাধ্যমে আইলা, এমনকি আমরা নবীও বাবা মায়ের মাধ্যমে আইলা। আর আল্লাহ এমন নবী দিলা যে নবী বাবা ছাড়া দিলা। বলে হাসা এই নবী কোন নবী? বলে এমন এক নবী আল্লাহ দিলা যে নবীরে বাবা ছাড়া দিছেন। বলে কোন নবী? ঈসা আলাইহিস সালাতু সালাম। ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ বাবা ছাড়া জমিনও দিছেন। মাই মরিয়ম আলাইহিস সালাতু সালামর উদর, তার নাম্মা মরিয়ম আলাইহিস সালাতু সালামর উদর তাকি বাবা ছাড়া দিছেন। লেখিলা দিলা ইতিহাস লম্বা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু সালামর এক ফুর মাধ্যমে, সুবহানাল্লাহ, দিন বাবা ছাড়া জমিন আইলা। এই নবীর টাইটেল আসলো, মুজেজা আসলো তিনটা। কটা? তিনটা। এই নবী অন্ধ মানুষের হাত দিলে মানু ভালো হয়ে যেত। অন্ধ মানুষ চোখ ফাইল দৃষ্টি করি গুলি দিত। অন্ধ মানুষের চোখের মাঝে হাত দিলে অন্ধ মানু ভালো হয়ে যেত। এই নবীর টাইটেল, এই নবীর মুজেজা আসলো। কোনো মাটির মাঝে, গাছর মাঝে, কোনো পাহাড়ের মাঝে কইতা যদি মাটি শুনোই দাও, শুনোই দিত। সুবহানাল্লাহ। ই নবী কবরের কিনারা বাই গেলে মোরা মানুষ দেখিয়া যদি কইতা কুম্বিদিনিল্লাহ, হইতে দেরি মানুষ জিন্দা হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ও ঈসা আলাইহিস সালাতু সালামর একদিন সফরও বার হইছেন। সফরও বার হইছেন যাইরা যাইরা প্রতিমধ্যে এক ব্যক্তি লোক ধরি লাইছে। কয় জবান নবী ঈসা, আপনি কোনানো যাইতা? বলে আমি সফরও যাইতাম। বলে আপনার সঙ্গী আমি হইতাম? বলে আমার সঙ্গে যাইতাইনি? বলে জি আমি যাইতাম। ও ব্যক্তি সঙ্গে রওনা। ঈসা আলাইহিস সালাতু সালামর সফরও যাইবার সময় বার হইছেন। সঙ্গে তিনটা রুটি লইয়া বার হইছেন, যেহেতু লম্বা সফরও যাইতা, দীর্ঘ সফরও। ও ব্যক্তি রওনা ধরছেন তার লগে। সফর যাইরা ব্যক্তিও লগে যাইতে 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 অনেক দূর যাওয়ার বাদে পেটর মাঝে লাগছে খিদা। ঈসা আলাইহিস সালাতু সালামের লগে খাবার হইল গিয়া তিনটা রুটি আর মানুষ কজন? বলে দুইজন। ঈসা আলাইহিস সালাতু সালামে সফরের বিরতি করিয়া রুটি বার করুন, বার করিয়া তাইন খাইন একটা রুটি, আর ও যুবকরে দেইন একটা রুটি, আর তাকে একটা রুটি। দুইজনে দুইটা রুটি খাইছইন। ঈসা আলাইহিস সালাতু সালামে একটা খাইন, যুবকরে দেইন একটা, রইছে একটা। ঈসা আলাইহিস সালাতু সালামে খানি শেষ। খাওয়ার পরে আবার সফরের রওনা ধরছইন, রইছে রুটি একটা। ও যুবক রে কইন ও রুটিটা তোমার গেছে রাখো। রওনা ধরছইন। যাইতে 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 আরো কত দূর সফরও যাইন। যাওয়ার বাদে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালামের ক্লান্তি অনুভব হইছে। যুবক রে কইন যুবক, একটু যাত্রা বিরতি করি, বিশ্রাম নেই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ও যুবক রে লইয়া বিশ্রাম নিছইন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বিশ্রামও গেছইন। ঘুমর তন্দনির বাবা আইছে। এই যুবকে দেখো তখন নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ঘুমাই গেছইন। ওই যুবকে 3 নম্বর যে রুটি রইছে ও রুটি সে তার খাইলিছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালামে জাগ্রত হইছেন। সফর আবার আরম্ভ করছেন রওনা। কতখান গেছেন গিয়া কইন বা যে রুটিটা রইছে ওটা দিলাও, দুইজনে খাইলিমু। তখন উঠিয়া ও যুবকে এই রুটি কি থইছে? আমি জানি না, কইতাম পারতাম না কি থইছে। ঈসা আলাইহিস সালামের খিতা কো বলে আমি কইতাম পারতাম না কি থইছে, কে খাইছে কে নিছে আমি কইতে পারতাম না। ঈসা আলাইহিস সালামে কুন্তা মাতইলাম কইন চলো। কতখান গেছেন গিয়ালে দেখুন একটা নদী। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কইন যে আল্লাহ এই জমিনও আমারে ঈসা পয়গাম্বর বানাইয়া দিছুন। ও আল্লাহ রে কইয়ার আল্লাহর হুকমেও নদী খান আল্লাহ আমরা পার করে দিলাম। ঈসা আলাইহিস সালামে নদীর মাঝে রওনা ধরছইন। পানির উপরে দিয়া যুবকে ধরে আতো, আর ঈসা আলাইহিস সালামে নদীর উপরে দিয়া টিয়া ওপার লইলেন গিয়া কোকা সুবহানাল্লাহ। নদী পার হইয়া কইল বা আবার কইয়ার তোমারে হৌ যে 3 নম্বর যে রুটি রইল রুটিটা খেয়ে খাইছে বা খইলাও। বলে ইটা আমি কইতাম পারতাম না রে বা খেয়ে খাইছে। বুঝাইরা নিলুবে কিতা করে মানুষের দেখো।
ঈসা আলাইহিস সালাম কোনটা মাচইলাম যুবকে লইয়া দৌড়ছই রানা আরো কতখান গেছইন এক আরো কতখান গেছইন এক ফাড়র কিনারা লইয়া যাইরা কটার হঠাৎ দেখুন ফাড়র মধ্যে হরিণে দৌড়াদৌড়ি করডা ঈসা আলাইহিস সালামে কইন ও আল্লাহ যে আল্লাহ আমি ঈসারে জমিন দিছন পয়গাম্বর বানাইয়া ও আল্লাহ রুকমে মনে সার হরিণর কলিজা খাইতাম যেমনে কইছন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে হরিণর কলিজা বুনইয়া দেখা যায় সামনে সুবহানাল্লাহ। খানা দানা শেষ করছেন, শেষ করিয়া আবার কইন যে আল্লাহ হরিণর কলিজা খাবাইলা ও আল্লাহ যে হরিণ থেকে খাবাইলা ও হরিণটা আবার দিতা করি আমরা সামনে দিয়ে ওটারে দৌড়ানি লক্ষ্য দেখতাম। ঈসা আলাইহিস সালাম যখন কইন দেখা যায় আল্লাহর হুকুমে আবারও হরিণ জিতইয়া দৌড়া আরম্ভ করছে সুবহানাল্লাহ। এরপরে ঈসা নবী ও যুবকরে কইন যুবক 3 নম্বর রুটিটা খাইছে কইলাও বলে জানি না কইতাম পারতাম নয় কত বড় নাফরমান বুঝরানি শুনতাম মাথে না। ঈসা আলাইহিস সালাম আরো কতখান গেছইন যাওয়ার বাদে এক ফাড়ো উঠিছইন এক ফাড়োর কিনারা ওয়াই যাইরা হঠাৎ ঈসা আলাইহিস সালামে এক বালুর স্তূপ ধরে দেখিয়া কইলা ও বালুর স্তব্ধ আল্লাহর হুকমে আমি ঈসা কইয়া তুমি শুনোই দাও কইতেও লগে সঙ্গে সঙ্গে বালির স্তব্ধ শোনায় পরিণত হই দাও। শোনা ওখান করছেন 3 ভাগ করি এক ভাগ ঈসা আলাইহিস 3 ভাগ করছেন করিয়া কইন এক ভাগ নেও তুমি এক ভাগ নেই আমি আর এক ভাগ ও 3 নম্বর রুটি যে বেটায় খাইছে তুমি তো কইতে পার না খেয়ে খাইছে হো বেটাই নিব আর এক ভাগ সুবহানাল্লাহ। কা যেমনে খালি কেন কইছেন রুটিও কই রে ভাই তো খেয়েও খাইছেন রুটি তো আমি খাইছি রুটি খেয়েও খাইছে না রুটি আমি খাইছি। ঈসা আলাইহিস তো আগেও তো আল্লাহ নবী ওগুলোর চকুত দুলা দেবার নবী তো জানোই লুবে কিতা করে দেখো কা 3 ভাগ যেমনে শোনা কইলা 3 নম্বর ভাগ নি তো রুটি আলাই বলি রুটি তো আমি খাইছি তো 2 ভাগ ভাঙার 2 ভাগের মালিক আমি। ঈসা আলাইহিস সালাম কইন বাপ তোমারে লই আর সফর করা যাইতো নাই 3 ভাগ শোনা নেও তুমি সফরের সঙ্গী থাকি তুমি বিরত তোমারে লইয়া সফর হইতো নাই ও শোনা লইয়া যাও তুমি আর আমি যাই আর গিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রানা দৌড়ছো আর শোনা বেটায় পাইছে ভাইয়া শোনা ভাইয়া উরুরা খুশকু একবারে খুশবুই গেছে তোমার খুশি ভিতর বাড়ি যার অত সোনার মালিক আমি ও সাইন মাখতা মাখতি করে কিলা কিতা করতো মাখতা মাখতি করতে না করতে আরো 2 জন আইসেন কোনবা এটা কিয়া দুগে এখন কিতা হইছে এটেম্প টু মার্ডার করিবা লাই দিম বাঘ আমরা দিবা ইন্না তাই নাই কোন ভাই আমারে মারিস না আমরা 3 ভাগ করি 3 জনে নিমু গিয়া 3 ভাগ করি 3 ভাই নিমু গিয়া মারদুর করিস না আমার বলি ঠিক আছে বাঘ লাগাও বলে বাঘ তো লাগাইতাম মজা কই না ফেটো খুব খিদা লাগছে এক কাম করো তোমরা একজনে খানিউনির ব্যবস্থা করিলাও তোরা খানি লই যাও গিয়া আর আমরা ওখানে ভোট দেই 2 জনের খানি লইয়া আইবা আবার বাদে খানি খাইমু খাইয়া 3 ভাগ করমু করিয়া নিমু গিয়া 3 জনে তারার 2 জনের মাঝে একজন গেছে খানিয়া নাথ হিগে যাইতে চিন্তা করিয়া যার বলে শোনা অত খান আর দিতাম 3 ভাগও খাইমু কত খান ভাগও তোর এক কাম খানির মাঝে নিমু গিয়া করিয়া 20-30 খাইবা জায়গা 2 জন শেষ আর আমি মাঝখানে সোনার মালিক হয়ে গেলাম লুবে কিতা করে দেখো কো বাঁচাবো কল ই লুব আমরা মাঝে আছে না নি বাঁচাবো কল আস হে গেছে খানিয়া ই 2 জন ব্যক্তি দেখি একজন খানিয়া না 2 জনে সোনা দিরা ফর খানি লইয়া আইতে বিষ মিশাই আইসা ই 2 জনে পরিকল্পনা করিয়া কইন ইনো 2 ভাগ করলে তো বাক্কা ফাইলিমু অনেকটা পাইমু 3 ভাগ করতাম কমি দিব না এ খানি লইয়া আইতে দেরি হইব আর এর জমিন থেকে উঠাইতে আমরা দেরি হইতো না এই হিসাব করে বিষ খাবাইতো আর এরা হিসাব করতে আইলেও কাম লইতাম খানি লইয়া আইছে আইতে না আইতে দেরি নাই খালি খানি তৈছে আর তার কাম শেষ তো রইলা 2 জনে কইন বলে বাল্লা কথা বাটিয়া নিতাম ফেটটা ঠান্ডা করিলাই খানিটা খাইলে খানির তো মেডিসিন ফিরাইল খানি খাইছইন খানি খাইয়া নিতা সোনা বাগ দিয়া খানি খাওয়া শেষ 2 জনও ডাইল খানির মাঝে তো মেডিসিন 3 জন শেষ সোনা মাঝখানে ফলাই আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সফর থাকি ও রাস্তায় আবার রানা আইয়া এখন বিষয় বুঝলাম না সফরের সঙ্গী আসলা একজন সোনা দিয়া গেলাম একজন ডে নমরা দেখি 3 জন বুঝলাম না আইয়া এখন কুম্বিজিনিল্লাহ হইতেও 3 ব্যক্তি ফাল মারি উঠি যাইন ঈসা আলাইহিস সালাম এখন ওবা বিষয় বুঝলাম না সফরের সঙ্গী যেই না আসলা তান্ডে কোন বিষয় কিতা বলে সোনা দিছই না আপনি 2 জন আইসই না আমার সোনার বাগ নিতা তো একজন গেছেন খানিয়ানাত আমরা 2 জনে পরিকল্পনা করছি এন নাইলেও এন দেখাম লই লইতাম তাই খানি লইয়া আইসইন তান্ডে জমিন তাই বিদায় করছি হত্যা করছি খানি খাইছি আমরাও শেষ হয়ে গেছি খানির মাঝে মেডিসিন দেওয়া আসলো ঈসা আলাইহিস সালামে কইন বা
সোনার মালিক আসলা একজন, দুইজন, আর দুইজন থেকে তিনজন, কেউ তো মালিক হইলায় না। সোনা তো সোনার জায়গাত রইল, তিনজনের মাঝে একজনও মালিক নাই। ও মুসলমান ভাই বন্ধু, এই ধরনের লোভ লালসা আমরার মাঝে আছে। দেখা যায় লোভ পড়ে গেলে আপনি আমি হারাম হালাল চিনি না, যা মনে চায় তা খাই, ডাইনাতেও চাই না, বাউয়াতেও চাই না, কোনটা শুদ্ধ আর কোনটা ঘুষ, আর কোনটা হালাল কোনটা হারাম তাও আমরা বুঝি না। ঈসা নবীর কৌমর তিন ব্যক্তি একজন একজন করে মারা গেলা, ঈসা নবী তুল্লা জিন্দা করলা আর বুঝাইলা জগতর বাসী রে, ও জগৎবাসী লোভ করিও না, লোভ করিও না। লোভ যদি করিলাও তে লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভর শেষ কিতাব বলে শেষ মৃত্যু। লোভ জিনিস বড় মারাত্মক জিনিস। এর কিনে পেয়ারে হাজিরিন, আমরা প্রতি জুমাতি কম বেশ একটা না একটা ওয়াজ শুনি, একটা না একটা বিষয় ওয়াজ শুনি। আমরা লোভ হালাল হারাম চিনিয়া থাকতাম। ভাই ও ভাই, আপনি ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল সুদরে হারাম করছেন। ব্যবসা হালাল, আপনার ব্যবসাটা থাকতে হইব আল্লাহ আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী। দেখা গেল ব্যবসার মাঝে ওজনও কম দিতরা, ইটা হয়নি বাসা বকল, ইটা আপনি মাথার মাঝে রাখুন জানি হাসরও ময়দানও আল্লাহ আপনার আমার নেকিব দি যখন ওজন করবা, দুনিয়াইতে আপনি মানুষের ঠকিবা, ময়দানও আসরও আমার আল্লাহ তোমার প্রতিও বিচার করবা। এটা দুনিয়ার সিস্টেম। আর দুনিয়াও দারুল মাকামের কিনে পেয়ারে হাজিরিন বলে, হুজুর আমার দুয়ায় কাম করে না, হুজুর আমার নমাজে কাম করে না, আমার ওল পরিবারে নমাজ পড়ইন, সবটা আমরা ঠিকঠাক, হুজুর আমরা কোনটা জায়গা লয় না কেনে বলে আপনি তুকাইয়া দেখেন না আপনার ফাউন্ডেশনও বেজুইতেছে, আপনার খাবারও হালাল নাই, আপনার খাবার হয়ে গেছে হারাম খাবার, আপনার খাবার ঘুষর খাবার, আপনার ফ্যামিলি সুদর কারবার চলে রিতায় ভাগ্যই থাকিলা। সুদ আইজ আমরা সমাজও বুঝইন না। ও মুসলমান ভাই বন্ধু, সুদ এমন এক ব্যাধি মারাত্মক রোগ, যে রোগের প্রতিকার আপনার দুনিয়ায় একেরাত বঞ্চিত, দুনিয়ায় একেরাত লাঞ্ছিত, দুনিয়ায় থাকতে আপনি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ব্রেক ছাড়া জায়গার যাইবা, কোনো ব্রেক নাই। সুদ এমন এক ব্যাধি রোগ। সুদর ব্যাপারে আমার আল্লাহ কঠোরত্ব করছেন কালামুল্লাহ শরীফও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা আদাফা মুদাফা, ও জগতর মুমিন মুসলমান, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। সুদ কিতা বুঝি না আমরা, সুদ কিতা? সুদ সমপরিমাণ কোনো জাতীয় যদি এখর অধিক হয়ে যায়, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দেয় আপনারা, আপনার কাছ থেকে 1000 টাকা কোনো মানুষের দান নিছে, 1000 টাকা নিছে, এখন সে কইরা হুজুর আমার আর কোনো নাই, আমি ফিট বেরোলাই কিছু দৌড় তুলছি, আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আমার আল্লাহ এখন জগতর মানুষ খানি দিয়ে হালালনতে খাও, চিনিয়া খাও, বুঝিয়া খাও, পবিত্র খাবার খাও। 1000 টাকা দিয়েছেন বলে ভাই 15 দিনে 100 টাকা দিবা, সপ্তাহের মাঝে 100 টাকা দিবা, ইলা আসেন নিবা চক্রবৃদ্ধি খাওয়া মাতন না। ও জগতর মুসলমান, আমার আল্লাহর কঠোর আইন, সুদ খাবা সম্পূর্ণ কবিরা গুনাহ, আকবরুল খাবাইর। কোনো হাদিসও দেখছি ইমানতে খারিজ হয়ে যায় মানুষ। রসুল্লাহ সুদর 70টা কবিরা গুনাহ, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইল গিয়া রসুল্লাহর সবচেয়ে বড় শেষ যে গুনাহ, অর্থাৎ 70টা কবিরা গুনার মাঝে একবারে 70 নম্বর কবিরা গুনাহ হইল গিয়া যে সুদ খাইল, সুদ দিল, সুদর সাক্ষী থাকলো, সুদর লেখালেখি করলো, এর গুনাহ হইল গিয়া তার আপন মাল লগে, গর্ভধারণী মাল লগে 70 বার জিনা করার সমান। জুড়ে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আইজ আমরা মুসলমান মুমিন ইমানদার দাবি করি, সুদও খাই, ঘুষও খাই, মদও খাই, ইয়াবা খাই, গাঞ্জা খাই, এর বাদে সারা আমরা ঠিকঠাক। ও ভাই, কবর আপনি আমি যাইতাম, কবর আপনি আমি যাইতাম, আল্লাহ এই জগত আপনার আমারে দিয়া দিছেন নিয়ামত, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দেখিয়া রিজেক কাকুয়া। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 171 নম্বর আয়াত জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জুরে সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মুসলমান খাবার খাইবা পবিত্র, যেটা আমি আল্লাহ দিছি, চিনিয়া খাইবা, বুঝিয়া খাইবা, জানিয়া খাইবা। আপনারই খাবার ঠিক আছে নি? আপনারই খাবার ঠিক আছে নি? এই খাবার পবিত্র নি? আপনার মাল পবিত্র করতা কিলা বলে জাকাত দিয়া। বহুত মানুষ আছেন হুব্বুত দুনিয়ার মাঝে পড়িয়া জাকাত তানুরে ফরজ, তাই জাকাত উল্টা খাইরা পাতুন না। জাকাত যদি ফরজ আপনার উপরে থাকে, আপনি জাকাত বক্ষণ করেন, তে জাহান্নামের আগুন ফেটে ঢুকাইলা। ইলা বহুত মানুষ আছেন লুবো পড়িয়া খাইরা। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ তান্ডে প্রফেশনাল ব্যবসায়ী বানাইছেন, অবস্থা পরিবর্তন করছেন, বাচ্চা খাইছেন, দেশ বিদেশ জাকাত ফরজে আইন তান উপরে, ফরজে আইন জাকাত, কিন্তু তাই জাকাত খাইরা টান লাগিয়া জাকাত ফরজ, ফরজ জাকাত তুইয়া তাই জাকাত খাইরা জাহান্নামর আগুন ফেটোয়ার আইরা। এখন আমরা বহুত মানুষের দান পাইছেন বলে, হুজুর আমরা দানোর জাকাত কিলা জানি না। দানোর জাকাত হইল 40 ফুরার দান যদি তাকিয়া থাকে, খেয়াল রাখুন জানি সাহেব অকল, 40 ফুরার দান যদি তাকিয়া থাকে,
ইনো আপনার শরীয়তর মাসলা হইল গিয়া উসর হিসাবে আদায় করিয়া 2 দিনতে 40 ফুরার 1 ফুরার দিতা আপনি 40 ফুরার 1 ফুরার জাকাত আদায় করতা উসর হিসাবে 40 সেরে 1 সের যদি হয় তো উসর হিসাবে আদায় করলে আপনি 40 ফুরার 1 ফুরার হইতো 40 মনও 1 মন হইতো এই ধরনের হিসাব হইল গিয়া আপনার উসর আর জাকাত বহুত মানুষ আছেন আপনার জাকাত কমি যাব করিয়া বহুত মানুষ ইটা দেখা যায় জাকাত দিন না ইটা জিকারও করেন না জানিয়া না জানার বান করেন ইটা আদায় করেন না আপনার ঘরে সোনা আছে 7.5 তোলা সোনা 52 তোলার সমমান আছে টেকা আছে পয়সা আছে ইটা জাকাত আপনি দিন না খালি আমার নাই আর আমার আছে আর আমার নাই আমার তো হইছে ও ভাই জাকাত ফরজ আপনার হওয়ার সঙ্গে সঙ্গে নমাজ জেলা ফরজ জাকাত আদায় করা ফরজ এইখানে হুব্বুদ দুনিয়া ছড়িয়া যারা লুবর ফ্যাক্টরি ভিতরে বানাই লিছো আল্লাহর ওয়াস্তে ইটা তাকে বাঁচিয়া থাকো আল্লাহ যা দিছেন শুকুর আলহামদুলিল্লাহ ইকান সকল মুসলমানের জবানো হইতা নাই হুয়া 4টা কানাডা 3টা লন্ডন 2টা ফ্রান্স 1টা ওমান 1টা দুবাই 1টা কাতার মাতাও বলে ভাই আমি পারছি না আমার বেতে মানফোন না এটা না সবরি না শুকুরি আমার আল্লাহন বন্দা অতটা দিলাম না শুকুরি করলে আমি আল্লাহ বাতিল করিলিমু সারা আমি আল্লাহ বাতিল করিলিমু এর কিনে আল্লাহর ওয়াস্তে হুব্বুদ দুনিয়া থাকি যদি আপনি আমি বাঁচি না উপায় নাই আমার বউতর মাতার মাঝে টেনশন কিল্লা খাইতাম আর কিল্লা কিনতাম আর খাইতাম এটা হালাল নিয়মা লাগি আমার নমাজ কবুল না 40 দিন পর্যন্ত 1 লুকমা পরিমাণ খাবার হারাম খাইলে আমার ফ্যামিলির মানুষের দোয়া কবুল না আমার বিবির দোয়া আমার বাচ্চার দোয়া আমি মেসাবর দোয়া কিন্তু জাগাল না আমার খাবারও বেজাল থাকার কারণে